এই ঈমান যে একবার চলে আসে, দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয়। দুনিয়া তার কাছে, কারণ ঈমানের মজা এত বেশি। কিসের বিল্ডিং, কিসের টাকা, কিসের পয়সা, কিসের জায়গা, কিসের জমিন, কিছুই তার মনে থাকে না। তার মধ্যে শুধু খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তুমি কি জানো এই সমস্ত মানুষের অবস্থা কি হবে যখন এই সমস্ত আল্লাহর খাস বান্দা বান্দিরা মৃত্যু হাসার খেয়ে পড়িয়া যাবে? আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের বান্দা মানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রুডা পাগলের মতো জান্নাত দৌড় মারবে। কখন যে শরীরটা উড়াই হয়ে যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের মুজরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত নামাজ পড়ছি, মাওলাকে পাওয়ার জন্য কত রোজা রাখছি, মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে, আমার মাওলাই কই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক যখন আল্লাহ পাকের বান্দাবাদী মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে ৭০,০০০ বছর চলিয়া যাবে। কিন্তু আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দাদের কোনো কিছু হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোনো কোনো নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে করে এক পাজরে হাঁটে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, 299টা সাপ জমা হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক একটা আন্দা পয়রা ফেরেশতা নাযিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লোহার গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নাফরমানকে গুর্জ দিয়ে একটা বাড়ি মারবে, ৭০ তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে। আবার উঠবে, আবার পিটান মারবে, আবার ঢুকিয়া যাবে। উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। ফেরেশতা চোখেও ডাকবে না, কানেও শুনবে না, মায়াও লাগবে না, আর মাইরও ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো ৩০ হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো ৪০ অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুল পাখিয়া সাদা বানাইয়া ফেলাইছি।
কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে আমাদের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। কয়েকদিন আগেও সূর্যের গরমে একজন ট্রাফিক দুনিয়াটি বিদায় হয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সৎ মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাকটা সূর্যত্বর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন। নাফান মানে বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ মাথার মতো পেটে থাকবে না, কেবল মুখের মগজ গলিয়া গলিয়া। বাবারের দুনিয়াতে কয়দিন? 30 বছর, 40, 50, 60, 70 বছর, 80 বছর। কোন মোল্লা বলবি কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গ কোন বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। 50,000 যে কিয়ামতের ময়দানে ছায়ার কোনো ব্যবস্থা নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ করতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থায় সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে,
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, মিজান পৌঁছাতে কান্দাইও না। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন যাবে, জাহান্নামীদেরকে একটা জামা পরাইয়া দেওয়া হবে, সুতি কোনো জামা না, উলের কোনো কাপড় না, রেশমি কোনো কাপড় না। জাহান্নামীদের পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ মাফ করিয়া দেয়। যখন জাহান্নামের পোশাক জাহান্নাম থেকে পরাইয়া দেওয়া হবে, জাহান্নামে 2 হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, পোশাক ছিঁড়তে পারবে না, পোশাক ছিঁড়তে পারবে না, সহ্য করতে পারবে না। জামার আগুনে শরীরের চামড়া গোস্ত পড়াইয়া সব সরকার করিয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কারে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিনিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।